আসতে হবে যে এটা হচ্ছে আপনার এই মেশিন থেকে তৈরি করা পানি, এর কালারটা দেখেন। আর যে খালি যে কলের পানিটা এই কালার, এটা কফি হয়ে গেছে। তো দেখেন আমরা কি ধরনের বিষ প্রতিনিয়ত খাচ্ছি। পানির অপর নাম জীবন। আসলে আমরা সেই পানিটা কি খাচ্ছি, আসলে আমরা বাংলাদেশের প্রায় 85-90% মানুষই জানেন না আসলে আমরা এই পানির সঙ্গে কি ধরনের বিষ খাচ্ছি। তো আমরা সেই বিষ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের এক ছোট ভাই দীর্ঘ প্রবাসী ছিলেন মালয়েশিয়ায়, সে মালয়েশিয়ায় এই পানি নিয়েই কিন্তু কাজ করত। তো বাড়ি আসার পরে সে নিজের চেষ্টায় সে বর্তমান আর্সেনিক মুক্ত এবং আয়রন মুক্ত একটা অসাধারণ মেশিন তৈরি করেছে সে নিজের হাতে। তার দীর্ঘদিনের এই স্বপ্ন ছিল সে নিজের বাড়িতে একটা সে মেশিন তৈরি করবে। তো দেখেন সেই মেশিনটা কিন্তু অলরেডি সে তৈরি করে ফেলছে। আমরা তার বাসায় আসছি, সে কিন্তু কেউ না আমাদেরই ছোট ভাই মিলন। তো দেখেন তার অনেকেই চেনেন, সে কিন্তু বর্তমান স্বাধীন ওয়াইফাই, তো স্বাধীন ওয়াইফাইয়ের মালিক। তো আসলে তার নিজের যে চেষ্টাটা ছিল দীর্ঘদিনের, সে আজকে কিন্তু সফল। তো সেই সফল ব্যক্তির মুখ থেকে আমরা শুনবো, পূর্ণ ভিডিওটা দেখাবো। তো তার আগে একটু দেখাই যে আসলে একটু কাছাকাছি আসতে হবে যে এটা হচ্ছে আপনার এই মেশিন থেকে তৈরি করা পানি, এর কালারটা দেখেন। আর যে খালি যে কলের পানিটা এই কালার, এটা কফি হয়ে গেছে। তো দেখেন আমরা কি ধরনের বিষ প্রতিনিয়ত খাচ্ছি। তো আসলে আসেন আমরা তার মুখ থেকেই শুনি। এই সফলের পিছনে তোমার একটু কাহিনীটা বলো। আমি মূলত 2007 সালে মালয়েশিয়ায় যাই। তা ওই সময় তো আর পানি কিরকম মানে খাতি হবে বা পানির সাথে অভিজ্ঞতা ছিল না আর কি। যাই পাতাম সেটাতে খেয়ে ফেলাতাম। কিন্তু মালয়েশিয়ায় যখন যাই তখন এই দেশের পানি আর ওই দেশের পানি তো আলাদা। আর এই পানি নিয়ে ট্রিটমেন্ট যে পদ্ধতি, এটা আমি দীর্ঘদিন কাজ করেছি, প্রায় 14 বছর কাজ করার পরে একেবারে যখন আমি দেশে আসলাম, এসে দেখলাম যে পানি তো মনে করেন যে কি এটা মানে পচা খোর পানি খাওয়ার মতন, যেরকম গ্যাস যেরকম গন্ধ সেরকম মনে করেন যে খাওয়াই যায় না। লাস্টে আমি মনে করেন পানি কিনে খেতে হয়। প্রতিদিন আমার ফ্যামিলিতে 50 টাকায় পানি লাগে, মাসে 1500 টাকা। আর যে কোনো কাপড় চোপড় বিদেশ থাকতে আমি একটা জামা কিনতাম, এটা ব্যবহার করতাম 5 বছর। আর বাংলাদেশে এসে যখন আমি একটা গেঞ্জি কিনি, এটা ব্যবহার করা যায় 1 মাস 2 মাস 3 মাস, এরপরে তার রঙও চেঞ্জ হয়ে যায় এবং তার গাড়িতে ভালো লাগে না। এবং বাথরুম তো অনেক মনে করেন যে লাল টকটকাই থাকে, হারপিক লাগে, আপনার ভেক্সার লাগে প্রতি সপ্তাহে একটা। মানে আমার মানে এই জীবন যাপন নিয়ে আমার খুব অসহায়ের মধ্যে ছিলাম আর কি। এরপরে চিন্তা করলাম যে আমি কি করবো, মানে পানি থেকে রেহাই পরিত্রাণ পাওয়ার কি উপায়। তখন আমি আমার বুদ্ধি মতন এটা আমি তৈরি করেছি এবং এর ভিতরে ম্যাটেরিয়াল আছে পানি, মনে করেন যে এর ভিতরে যে পরিমাণ ম্যাটেরিয়াল আছে এর ভিতরে কিন্তু আয়রন জমবে না।